স্বামী স্ত্রীর সম্পর্কে দূরত্ব ছিল, অভিমান ছিল, ছিল নীরবতা। তবু মৃত্যুর পর সেই সম্পর্কই ফিরে এলো অন্য এক রূপে, ন্যায়ের দাবিতে। প্রিয়াঙ্কা সরকারের এফআইআর যেন শুধু আইনি পদক্ষেপ নয়, বরং এক নীরব সম্পর্কের শেষ দায় স্বীকার। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রয়াণে শোকস্তব্ধ টালিপাড়া। তালসারীর সমুদ্রে শুটিং চলছিল, লাইট ক্যামেরা অ্যাকশনের মাঝেই আচমকা গভীর জলে তলিয়ে যান অভিনেতা। প্রত্যক্ষদর্শীরা বলছেন, মুহূর্তের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সহ অভিনেত্রী ফিরলেও ফেরেননি রাহুল। একটি শুটিং সেট কিভাবে মৃত্যুর মঞ্চ হয়ে উঠল, সেই প্রশ্নই এখন তাড়া করছে সিনেপ্রেমীদের। কখনো সংবাদ মাধ্যমের সামনে, আবার কখনো সামাজিক মাধ্যমে চারিদিকে একটাই প্রশ্ন, অভিনেতাদের নিরাপত্তার দায়িত্ব কে নেবে? এই প্রশ্ন থেকেই গত মঙ্গলবার বৈঠকে বসে আর্টিস্ট ফোরাম। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা সরকার সহ একাধিক শিল্পী। বুধবার প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এফআইআর করেছেন অভিনেতার স্ত্রী। পাশাপাশি আইনি নোটিশ পাঠানোর প্রস্তুতিও চলছে। প্রয়োজনে কর্মবিরতির মতো কঠোর সিদ্ধান্তের দিকেও যেতে পারে ইন্ডাস্ট্রি। উদ্ধার নিয়ে দ্বৈত বয়ান, ময়নাতদন্তে দীর্ঘ সময় পানির নিচে থাকার প্রমাণ আর প্রযোজনা সংস্থার নীরবতা, সব মিলিয়ে আরও ঘনীভূত হচ্ছে রহস্য। পুলিশ ইতিমধ্যেই 10 থেকে 12 জনকে জেরা করেছে, কিন্তু স্পষ্ট উত্তর এখনও অধরা। এক মৃত্যুর পর এখন গোটা ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে আছে কঠিন এক সত্যের সামনে। অবহেলা, গাফিলতি আর অনিরাপত্তার এই চক্র কবে ভাঙবে তা জানার অপেক্ষায় রাহুল ভক্তরা। রোজা চৌধুরী, সময় সংবাদ।